নিরামিষ পনির রেসিপির সাহায্যে এত ভালো হতে পারে সেটা আপনারা এই রেসিপিটা ট্রাই না করলে সত্যিই মিস করবেন। এছাড়া একটা সহজ নিরামিষ ভেজ পোলাও রেসিপি আপনাদের করে দেখাবো, যেটাই পনিরের সাথে খেতে দারুণ সুন্দর লাগে। রেসিপি দুটো পারফেক্টলি বানানোর জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি নিরামিষ দই পনির ও ভেজ পোলাও। তাহলে নিরামিষ দই পনির বানানোর জন্য আমি এখানে সবার প্রথম আপনাদের পনিরটাকে কেটে দেখাচ্ছি। আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটা কাটবেন কিভাবে সেটা দেখে নিন। প্রথমে এইভাবে একটু মোটা মোটা করে স্লাইস করে নেবেন। তারপর স্লাইসগুলো থেকে এইভাবে আপনারা চৌকো চৌকো করে কেটে নেবেন। আমি এখানে পনিরের সাইজটা একটু বড় রাখলাম, আপনারা চাইলে ছোট সাইজেরও কেটে নিতে পারেন। এবার সবকটা পনির কাটা হয়ে গেলে আমি এই পনিরগুলোকে ম্যারিনেট করে নেবো। আর তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তাতে রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ। এছাড়াও লাগবে সামান্য একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1-3 চামচ কাসুরি মেথি পাতা, যেটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে পাউডার করে নিয়েছি। এবার এই সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নেবো। আচ্ছা, এখানে অবশ্যই একটু স্বাদ মতো নুন আর বিট নুন দিতে ভুলবেন না। এবার এই সবকিছুকে একবার ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। কোন রেসিপির জন্য কিরকম পনির কাটতে হবে বা কোন রেসিপির জন্য কিরকম ভেজিটেবল কাটিং লাগবে সেই সবকিছু আপনারা জানতে পারবেন আমার বেসিক কুকিং কোর্সে। এছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন রকম মশলা, স্যালাড, ম্যারিনেশন, ডিমের বিভিন্ন রেসিপি, যেটা আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। আর সেটা শিখে আপনারা বাড়ির নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরো টেস্টি করে নিতে পারবেন। আর কোর্সটা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurrannaghar.com এ। এছাড়াও এই হেল্পলাইনে যোগাযোগ করে আপনারা কিনে নিতে পারবেন। তাহলে দেখতেই পাচ্ছেন পনিরগুলো কিন্তু একদম পারফেক্টলি ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই পনিরগুলোকে ডাইরেক্টলি কুক করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ফ্রাইং প্যানটা যেন ননস্টিকের হয়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে আপনাদের একটু এইভাবেই ভেজে নিতে হবে। যেহেতু ম্যারিনেশনে অলরেডি তেল আছে, সেই জন্য আমাদের আর এক্সট্রা করে তেল দিতে হবে না। আর এটা যে আপনারা খুব বেশিক্ষণ ভাজবেন তাও কিন্তু নয়। 1.5 থেকে 2 মিনিট ভাজলেই দেখবেন যে মশলার কাঁচা গন্ধটা আছে সেটা একদমই চলে যাবে। আর খুব সুন্দর একটা চাট ফ্লেভার আসবে, যেটা মোস্টলি টিক্কা করলে আসে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এবার এটাকে আমি এইভাবেই সরিয়ে রাখছি। এবারের গ্রেভিটা বানানোর জন্য আমি একটা সসপ্যানে একটু জল গরম করে নিয়েছি। আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাজু আর 1/2 কাপ চারমগজ। আর যদি আপনারা চারমগজ না পান সেক্ষেত্রে আপনারা 1 কাপ কাজু ব্যবহার করবেন। আর এটাকে সেদ্ধ করে নেবেন মিনিমাম 5 থেকে 7 মিনিট। আর সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। এবার দই পনির বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আর তাতে মিশিয়ে দিচ্ছি আমরা যে কাজু আর মগজের পেস্টটা করেছিলাম সেটা। এবার এর সাথে কি কি মশলা মিশিয়ে দিতে হবে সেটা দেখে নিন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, সাথে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দেবেন সামান্য একটু জায়ফল গ্রেট করে। ব্যাস, এখানে আমাদের আর কিছু লাগছে না। আর ফাইনালি দইয়ের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিন। এবার দেখে নিন এর গ্রেভিটা বানানো কতটা সিম্পল। প্রথমে একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিন সর্ষের তেল। আর ফোড়ন হিসেবে লাগবে 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ আর একটা জাবেত্রী। আর সবশেষে দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা জিরে। এবার যখনই দেখবেন এই গরম মশলা জিরেটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ কুচনো আদা আর ঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কা। এবার এই আদার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিতে হবে রঙের জন্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই এটা তেলেই দিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো রাখবেন। আর এটা যাতে জ্বলে না যায় সেজন্য অবশ্যই দিয়ে দেবেন সামান্য একটু জল। একমাত্র এই প্রসেসেই করলে গ্রেভির কালারটা দারুণ সুন্দর আসবে। 30 থেকে 40 সেকেন্ড মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিন দইয়ের মিক্সচারটা। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেশানোর সাথে সাথে এটা কতটা সুন্দর কালার আসছে। আর মেশানো হয়ে গেলে অতি অবশ্যই দিয়ে দেবেন স্বাদ মতো নুন আর চিনি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। তারপর ফাইনালি এখানে দিয়ে দিন 2 কাপ জল, যাতে গ্রেভিটা ভালোভাবে কুক হতে পারে। আর তারপর এইভাবে ঢাকা দিয়ে রেখে দিন মিনিমাম 10 থেকে 15 মিনিট। এবার এই গ্রেভিটা যতক্ষণ ফুটছে খুব তাড়াতাড়ি আমি আপনাদের একটা ভেজ পোলাও বানিয়ে দেখাচ্ছি। আর তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 30 মিলি সাদা তেল। আর তার সাথে একটু ঘিও আমি অ্যাড করছি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো তেজপাতা, সাথে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো ছোট রাইস করে কাটা গাজর আর কিছু কুচনো বিনস। আপনারা চাইলে এখানে
কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন। কাজু কিশমিশটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটু কুচনো আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপর 3 থেকে 4 মিনিট এই সব কিছুকে একবার ভালো করে ভেজে নেব। আর সাথে অবশ্যই দিয়ে দেবেন স্বাদ মতো নুন আর চিনি। এবার এই পোলাওয়ের ফ্লেভারটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কুচনো পুদিনা পাতা আর কুচনো ধনে পাতা। এটাকে তেলে দিয়ে আপনাদের এইভাবে ভেজিয়ে নিতে হবে, তাহলে দেখবেন এই পোলাওয়ের ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে। এবার ফাইনালি এখানে অ্যাড করুন সেদ্ধ করা বাসমতি চাল, যেটা আমি আগে থেকেই বয়েল করে রেখেছিলাম। আর চালটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিন হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ গোলাপ জল আর 1 চা চামচ কেওড়া জল। ব্যাস, এবার এই সব কিছুকে মিশিয়ে নিলে আমাদের ভেজ পোলাও কিন্তু পারফেক্টলি রেডি। আর আপনারা যদি এয়ার কিচেনের যে কোনো ইউটেন্সিল কিনে নিতে চান, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার এপাশে দেখুন গ্রেভিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এরপর যে পনিরগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আর ফাইনালি এখানে অ্যাড করতে হবে হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ কসুরি মেথি পাতা, যেটা আমরা আগে থেকেই রোস্ট করে পাউডার করে রেখেছিলাম। আর সবশেষে দিয়ে দিন কুচনো ধনে পাতা। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করি সম্পূর্ণ মিল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।